আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখন যে গাছটি দেখালাম সেটা হচ্ছে বাগান বিলাস গাছ। তো এই বাগান বিলাস গাছের কাটিং থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সে সম্পর্কে বিস্তারিত কিন্তু আমার চ্যানেলে রয়েছে একটা ভিডিও। এবং আমি কিন্তু দুইটা কলমও করেছি, দেখি যে এই কলমে ফলন হয় কিনা বা এই কলম থেকে চারা করা যায় কিনা সেটাও দেখব পরীক্ষামূলকভাবে। এবং অলরেডি কিন্তু এই যেই ভিডিওটা করেছিলাম কলম থেকে কাটিং থেকে চারা করার, এই কিন্তু সেই কাটিংটা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে সেই কাটিংটা, এই যে ডালটা, সেই ডাল থেকে কিন্তু বেশ বড় একটা গাছ হয়। যে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে কিন্তু এটাতে ফল চলে আসবে। এর গোড়ায় একটু মাটি দিয়ে দেবো আর সার দিয়ে দিলেই কিছুদিনের মধ্যে এই গাছটা আরও ঝোপালো হবে আর ফুলও চলে আসার সম্ভাবনা আছে খুব দ্রুত। তো রিসেন্টলি আমি ফেসবুকে এক ভাইয়ের থেকে প্রায় 5 রকম কালারের, মানে যেটা অলরেডি আমার কাছে আছে সেইটা বাদে অন্য 5 কালারের বাগান বিলাসের চারা অর্ডার বা কাটিং অর্ডার করেছি। তো উনি আমার থেকে মাত্র 300 টাকা নিয়েছে ডেলিভারি চার্জ সহ, এবং প্রায় 19টা কাটিং দিয়েছে। তো কাটিংগুলো কেমন হলো সেটা রিভিউ দেবো এখন এটা খুলে। তো এটা ছিল সেই পার্সেল, আর এগুলো কিভাবে আমি রোপণ করব কাটিংগুলো সেটাই আপনাদেরকে এখন দেখাবো। যেহেতু প্রচণ্ড গরম, তো গরমের কারণে হয়তো আমার কথা কিছু উলটপালট হতে পারে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, যেহেতু আমার এক হাতে মোবাইল মানে ক্যামেরা, তো এক হাত দিয়ে এটা খোলা একটু কষ্ট হচ্ছে। এটা আমি খুলে আপনাদেরকে প্যাকেটটা খুলে দেখাচ্ছি, সমস্যা নেই। তো উনি মোটামুটি এইভাবেই প্যাকিং করে পাঠিয়েছে। তো এই যে আরও একজন সদস্য এই যে ঘুরে ঘুরে দেখতেছে, এটা হচ্ছে ওর ঝুড়ি। যাই হোক, সেই বিষয়ে না যে, তো এই প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাবো যে কাটিংগুলো কেমন। তো আসলে উনি খুব একটা লাভ করতে পারেননি, উনি যেটা বললো, কারণ যেহেতু এই যে হলুদ পলিতে দিয়েছে, হলুদ পলি আবার 19টা কাটিং মাত্র 300 টাকায়। তো যদি আপনারাও চান ওনার থেকে নিতে পারেন, ওনার ডিটেলস ইনবক্সে দেওয়া থাকবে, ওনার সাথে যোগাযোগ করে ওনার আইডি লিঙ্কও দেওয়া থাকবে, আপনারা ওনার থেকে নিতে পারেন। দেখেন আপনাদের কাছ থেকে হয়তো কমই রাখবে। তো এটা খুলে দেখাচ্ছি যে ভিতরে আসলে কেমন। যেহেতু প্যাকিংটা মোটামুটি ভালোই ছিল, যাতে ডালগুলো নষ্ট হয় এই জন্য এইভাবে প্যাকিং দিয়েছে। পলি খুলতে বা ওইটা মানে টেপ খুলতে কষ্ট হচ্ছিলো, তাই এভাবে ছিঁড়ে ফেললাম। তো দেখতে পাচ্ছেন বেশ ভালোই কিন্তু মোটা মোটা কাটিং, এবং 5টা কিন্তু উনি আলাদা আলাদা করে দিয়েছে। আমি ওনাকে বলেছিলাম যে আলাদা আলাদা দিতে, যাতে আমি বুঝতে পারি কোনটা কী। তো এই ছিল ওনার পাঠানো কাটিংগুলো। এটা যেমন বেশ অনেক মোটা, তো এইটা উনি শুধু 3টা দিয়েছে, আর যেগুলো ছোটো ছোটো চিকন চিকন ওগুলো কিন্তু আবার বেশ অনেকগুলো 4টা 5টা করে দিয়েছে। এটা 3-4টা, এটা 3টা, এটা 4টা। তো বেশ ভালো পরিমাণে দিয়েছে, আর আলাদা আলাদা দিয়েছে। আর মার্কিং করার জন্য এই যে মার্কার ব্যবহার করব আমি, যাতে আইডেন্টিফাই করতে পারি কোনটা কি। তো যাই হোক, এখন আমি দেখাবো যে কীভাবে আমি এই চারার যেখানে চারার মানে কাটিং রোপণ করব সেই পাত্রটা প্রস্তুত করেছি। এই যে ওয়ান টাইম গ্লাস, আমার কাছে শুধু 12টা ওয়ান টাইম গ্লাস ছিল, যেহেতু উনি 19টা ডাল পাঠিয়েছে, তো পুরাতন কিছু ওয়ান টাইম গ্লাসও ব্যবহার করছি। আর এই ওয়ান টাইম গ্লাসের বৈশিষ্ট্য অবশ্যই এরকম থাকতে হবে যে ছিদ্র থাকতে হবে, যাতে পানিটা সম্পূর্ণ বের হয়ে যেতে পারে, নাহলে কিন্তু কাটিং থেকে চারা হবে না। তো এই ছিল বিষয়। আর এই যে এই হচ্ছে আমার প্রস্তুত করা মাটি। এখানে বেশিরভাগই যেমন পাতা পচা ঠচা এইসব বস্তু রয়েছে, আর এই যে বালি রয়েছে বেশিরভাগই। বালিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে পানিটা নিষ্কাশিত হতে পারে। তো এই উপাদানই কিন্তু আমি নর্মালি গাছপালা লাগাই। অনেকে বলে যে ভাই আপনার কি মাটি এগুলো, তো এইগুলোতেই কিন্তু গাছ মোটামুটি এই যে ভালোই হয় গাছগুলো। তো এর ভিতরে হালকা সারও রয়েছে। এর ভিতরে আমি রোপণ করে দেবো ডালগুলো। তো রোপণ করার পরবর্তীতে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে এই যে ওয়ান টাইম গ্লাসে এভাবে মাটি ভরলাম, নিচে ছিদ্র আছে। তো এটাতে আমি মার্কিং করব। তো ওই যে মোটা 3টা ডাল, ওইগুলোর জন্য আমি মার্ক করব 1। তো এই 1 মানে ওই মোটা ডালগুলো লাগানো। তো পরবর্তীতে যখন গাছের কুশি বের হবে তখনও কিন্তু একটা আপডেট আপনারা পাবেন শীঘ্রই ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমি বাগান বিলাসের কাটিং থেকে চারা তৈরি করেছিলাম অলরেডি, আমার কিন্তু বেশ অনেক দীর্ঘ সময় লেগেছিল। তো এই জন্য বলবো যে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন,
যদি এই রিলেটেড ভিডিও আসে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তো এই ছিল 1। তো এইখানে আমি এই যে এই মোটাটা কিন্তু এইখানে আমি রোপণ করে দেব। বিসমিল্লাহ। আমি কিন্তু বেশ এই যে মোটামুটি এই পরিমাণই রোপণ করব। আর ভাই আমার জন্য এই ডালগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে রেখেছে, তো ভাইকে অসংখ্য ধন্যবাদ এই জন্য। তো একটু মাঝামাঝি গভীর করেই লাগাতে হবে। এই ছিল এই যে এইভাবে রোপণ করে দিলাম, বাকিগুলো রোপণ করছি। তো এই ছিল একটা জাতের কাটিং রোপণ করা। এইভাবে সবগুলো রোপণ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো মোটামুটি অনেকগুলো হয়ে গিয়েছে, আর 8টা বাকি আছে। তো মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে, তো দেখি কত দূর করা যায়। সবগুলো করে ইনশাল্লাহ থামবো। আর মোটামুটি এইখানেই প্রসেস শেষ। এর পরবর্তীতে শুধু এখানে পানি দিয়ে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। তো আশা করি আপনারাও যদি কেউ এইভাবে কাটিং সংগ্রহ করেন, তো আমি যেই প্রসেসটা দেখালাম ফুল এই প্রসেসটা অনুসরণ করলে ইনশাল্লাহ ফলন পাওয়া যাবে বা খুশি গজাবে, অর্থাৎ এই কাটিংগুলো জার্মিনেট করবে। তাও আমি দেখি আপনাদেরকে সবগুলো দেখানো যায় কিনা সম্পূর্ণ প্রসেস। তো 19টা গ্লাসেই চারা বসানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পানি দিচ্ছি এভাবে অন টাইম গ্লাসের সাহায্যে, কারণ পানির ঝটকা জোরে পড়লে কিন্তু মাটিগুলো সরে যাবে। এই যে এভাবে। তো সবগুলোতে পানি দেওয়া শেষ, সবগুলোতেই মার্কিং করা আছে। তো এই মোটামুটি আমার কাজ শেষ, আর মাটিও একদম সম্পূর্ণটুকুই লেগেছে। তো এই ছিল ভিডিও, অন্ধকার হয়ে গিয়েছে। তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সটি চেক করে ওনার থেকে, যে ভাইয়ের থেকে আমি নিয়েছি ওনার থেকে আপনারাও নিতে পারেন। তো সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।